নিয়মিতকরণের দাবি নিয়ে সোমবার গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে হাজির হয়ে আইজিএম এবং জিবি হাসপাতালে অনিয়মিত কর্মীরা ডেপুটেশন প্রদান। পরবর্তী সময়ে তাদের প্রতিনিধি দল আধিকারিকের নিকট দাবি সনদ প্রদান করে প্রত্যেক ক্যাজুয়াল কর্মীদেরকে অবিলম্বে নিয়মিত করা ও সমকাজে সমবেতন প্রদান করার দাবি তুলে ধরেন। তাদের বক্তব্য, গত ৩০ বছর ধরে অনেকে অনিয়মিত কর্মী হিসেবে আইজিএম ও জিবি হাসপাতালে নিযুক্ত আছেন। তৎকালীন সময়ে রাজ্য সরকার থেকে জানানো হয়েছিল 10 বছর অতিক্রান্ত হলে তাদের নিয়মিত করা হবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়মিত করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। পরিশ্রমের যথার্থ মজুরি না পাওয়ার ফলে তারা সবাই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তাতে নানা সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসলেও তাদের দাবি পূরণ করা হচ্ছে না, তাই তারা বাধ্য হয়ে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত 13ই মে হাইকোর্ট রায় দিয়েছেন অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সমকাজে সমবেতন প্রদান করতে হবে স্বাস্থ্য দপ্তর ক্যাজুয়াল কর্মীদের। তাই সব ক্যাজুয়াল কর্মীদের নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরের আধিকর্তার নিকট এদিন ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানালেন জিবি এবং আইজিএম হাসপাতালে ক্যাজুয়াল কর্মীরা। আমাদের স্বাস্থ্য দপ্তরের ক্যাজুয়াল কর্মীরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য অধিকর্তা রাজ্য সরকারের নিকট একটা দাবি ছিল যে রেগুলারাইজেশন করার জন্য। এরা আমরা দীর্ঘদিন 20 থেকে 25 বছর, কারো বা 30 বছর স্লিপ ওয়ার্কারে কাজ করে শেষে 2010-এ ক্যাজুয়াল কর্মীতে স্বীকৃতি দেয় রাজ্য সরকার। এই মূলে আমার 10 বছর কমপ্লিট হওয়ার পরে রেগুলার হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান রাজ্য সরকার এটা বর্তমানে ক্যাপ্টেন হোল্ড মানে স্থগিত করে রেখেছেন, যার জন্য আমরা দীর্ঘদিন এই বিষয়ে আলাপ আলোচনা করেছি প্রশাসনের সঙ্গে, কিন্তু কোনো আমরা সুউত্তর পাইনি। ফলে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম। তো গত মাসের 13 তারিখ আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় বের হয়েছে যে অনিয়মিত কর্মচারীরা রেগুলার না হোক, অন্তত তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা যে এই রায় কপি নিয়ে আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের নিকট এসেছি। আমরা ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমরা কথা বললে আমাদের সেই দাবিপত্র এখানে আমরা সাবমিট করব।